জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। অস্থির সময়ে বেঁচে আছি আমরা। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিবাদের আগুন জ্বলছে। আন্দিজ থেকে হিমালয়, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর, যেখানেই তাকাও দেখা যাচ্ছে তরুণদের বিক্ষোভ। কেউ দুর্নীতির বিরুদ্ধে, কেউ অদক্ষতার বিরুদ্ধে, কেউ আবার ন্যায় বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আর এই আন্দোলনের কেন্দ্রে আছে এক প্রজন্ম, জেন জি। তারা ইন্টারনেট যুগে জন্মেছে, আর এখন তারা নতুন এক বিপ্লবের সূচনা করছে, ডিজিটাল বিদ্রোহ। সংক্ষেপে একটু বলি, কারা এই জেন জি? জেন জি হল 1996 থেকে 2010 সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্ম। তারা এমন এক পৃথিবীতে জন্মেছে যেখানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন সব সময়ই তাদের পাশে ছিল। তারা দেখেছে কিভাবে এক ক্লিকেই দুনিয়া বদলে যায়। তাদের কাছে পরিবর্তন মানে কোনো ধীর প্রক্রিয়া নয়, বরং এক মুহূর্তের সিদ্ধান্ত। তাই যখন তারা অন্যায় দেখে, তারা নীরব থাকে না। তারা পোস্ট করে, সংগঠিত হয় আর রাস্তায় নামে। এ বছরের শুরুতে নেপালে সরকার হঠাৎ করে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে, কারণ তরুণদের মধ্যে অশান্তি ছড়াচ্ছে বলে সরকারের দাবি। কিন্তু ফল হলো উল্টো। হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে। প্রথমে দাবিটা ছিল ছোট, সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা ফিরিয়ে দাও। কিন্তু কয়েক দিনের মধ্যেই স্লোগান বদলে যায়, দুর্নীতি বন্ধ করো, অদক্ষ সরকার চাই না। রাস্তায় আগুন জ্বলে ওঠে, আর শেষে সরকার পদত্যাগে বাধ্য হয়। এখন নেপাল পরিচালিত হচ্ছে একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দ্বারা, যাকে প্রস্তাব করা হয়েছিল ডিসকর্ডে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গেমিং চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে। এটাই নতুন প্রজন্মের নতুন রাজনীতি। সেম গল্প মাদাগাস্কারেও। সেপ্টেম্বরে বিদ্যুৎ আর জলের ঘাটতি নিয়ে ছোট ছোট বিক্ষোভ শুরু হয়, কিন্তু খুব দ্রুত সেটা দুর্নীতি, দারিদ্র্য আর খারাপ শাসনের বিরুদ্ধে বিস্ফোরণে পরিণত হয়। বিক্ষোভে জেন জি নেতৃত্ব দিল, আর তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লাখ লাখ মানুষ যুক্ত হল। অবশেষে রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়ে যান। সেনাবাহিনী এখন ক্ষমতায়। সামাজিক মাধ্যমে একটি বাক্য ছড়িয়ে পড়ে, তুমি আমাদের আলো নিভিয়ে দিতে পারো, কিন্তু আমাদের কণ্ঠ নয়। দক্ষিণ আমেরিকায় পেরুতেও একই কাহিনী। একটি পেনশন আইন যেখানে বয়স্ক নাগরিকদের সুবিধা কমিয়ে দেওয়া হয়েছিল, সেটাই ছিল আগুনের স্ফুলিঙ্গ। দুর্নীতি, অপরাধ আর বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমে আসে তরুণরা। গত সপ্তাহে পেরুর রাষ্ট্রপতি অভিশংসিত হয়েছেন, কিন্তু আন্দোলন থামেনি। আজও রাস্তায় সংঘর্ষ, আজও তরুণদের মৃত্যু হচ্ছে। তারা থামেনি কারণ তাদের ক্ষোভ শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, পুরো ব্যবস্থার বিরুদ্ধে। মরক্কোতে প্রতিবাদ ভিন্নভাবে হয়েছে। এখানকার তরুণরা নিজেদের নাম দিয়েছে জেন জি 212। প্রশ্ন আসে, 212 কেন? কারণ এটা মরক্কোর ফোন কোড। তাদের কোনো নেতা নেই, কোনো রাজনৈতিক দলও নয়। তারা এক ব্যানারে একত্রিত হয়েছে শুধু 3টি দাবি নিয়ে: ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্যসেবা আর ভালো প্রশাসন। তাদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারকে নাড়িয়ে দিয়েছে, কারণ তারা জানে ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠ কখনো থামানো যায় না। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এমনকি থাইল্যান্ডেও একই তরঙ্গ। ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে, ইন্দোনেশিয়ায় জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে, আর থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কারের দাবি তুলেছে জেন জি। তাদের হাতে ব্যানার নয়, আছে ফোন। তাদের অস্ত্র বন্দুক নয়, বরং হ্যাশট্যাগ, এবং তাদের যুদ্ধক্ষেত্র সোশ্যাল মিডিয়া। প্রশ্ন আসে, এই প্রজন্ম এত রাগান্বিত কেন? উত্তরটা কঠিন নয়। প্রথম কারণ অর্থনৈতিক বৈষম্য। বিশ্বে 2022 সালে মুদ্রাস্ফীতি ছিল গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। নতুন চাকরিজীবীরা তাদের আয়ের অর্ধেকই হারাচ্ছে বাড়তি দামে, কিন্তু একই সময়ে ধনীরা আরও ধনী হচ্ছে। 2000 সাল থেকে পৃথিবীতে $42 ট্রিলিয়ন সম্পদ তৈরি হয়েছে। এর 2/3 গেছে 1% ধনী মানুষের হাতে। তরুণরা এটা দেখছে, অনুভব করছে আর ক্ষুব্ধ হচ্ছে। তাদের মনে প্রশ্ন, আমরা পরিশ্রম করছি, কিন্তু সাফল্য সব সময় অন্যের। দ্বিতীয় কারণ দুর্নীতি ও অবিচার। ফেব্রুয়ারির এক আন্তর্জাতিক জরিপে দেখা গেছে 180 দেশের মধ্যে 7টা দুর্নীতির রেকর্ড 2012 সালের পর সবচেয়ে খারাপ। তারা বুঝে গেছে নেতারা বদলায়, কিন্তু ব্যবস্থা একই থাকে।
এই প্রজন্ম প্রযুক্তির সন্তান। তারা টিকটকে সংগঠিত হয়, টুইটারে পরিকল্পনা করে আর ডিসকর্ডে নেতৃত্ব বেছে নেয়। তাদের কোনো রাজনৈতিক দফতর নেই, তাদের ঘর ইন্টারনেটে। নেপালের প্রধানমন্ত্রী ডিসকর্ডে প্রস্তাব পেয়েছেন, এটাই তো নতুন রাজনীতির সংজ্ঞা। যেভাবে আরব বসন্তে ফেসবুক বিপ্লব ঘটিয়েছিল, তেমনি আজ জেন জি রিভল্ট ঘটাচ্ছে টিকটক আর এক্সে। জেন জি প্রজন্ম ধৈর্যহীন নয়, তারা তৎপর। তারা 5 বছর অপেক্ষা করে ভোট দিতে চায় না। তারা প্রতিদিন সরকারের জবাবদিহিতা চায়। তাদের কাছে গণতন্ত্র মানে 5 বছরে একবার ভোট নয়, বরং 24x7 ঘন্টা সচেতন জনগণ। তারা বলে, বিতাড়িত হও নয়তো চলে যাও। তাদের বার্তা স্পষ্ট, তাদের শক্তি বিশাল, আর তাদের সংখ্যা বিশ্বের 25%। এই তরুণ প্রজন্ম এখন বিশ্ব রাজনীতির গতি বদলে দিচ্ছে। তারা ধৈর্যহীন, কিন্তু তারা আশাবাদী। তারা বিদ্রোহী, কিন্তু তাদের লক্ষ্য ন্যায়। আপনি তাদের উপেক্ষা করতে পারেন, কিন্তু ঝুঁকি আপনারই। কারণ এই জেন জি প্রজন্ম শুধু ভবিষ্যৎ নয়, তারা এখনই বর্তমান। আর এই বিদ্রোহ কেবল শুরু হয়েছে।